কিরে স্বপ্না, কেমন আছিস? ভালো আছি রে চম্পা। আজ অনেকদিন পর আমাদের বাড়ি এসেছিস। কই তোর সাথে তোর হাজবেন্ড রবিকে দেখতে পাচ্ছি না। রবি তার কোম্পানির একটা কাজে অন্য শহরে গেছে, 4-5 দিন পরেই ফিরবে। স্বপ্না তার বান্ধবী চম্পার সঙ্গে বসে বসে গল্প করতে থাকে। একটা কথা বলবো চম্পা, কিছু মনে করিস না যেন। তবে তুই অনেক বোকা হয়ে গেছিস, কলেজে কত চালাক ছিলি। আমি আবার বোকার মতো কোন কাজটা করলাম শুনি? চম্পা, আমার মনে হয় তোর হাজবেন্ড তোকে ফাঁকি দিয়ে কোনো মেয়ের সঙ্গে ঘুরতে গেছে। আমার মনে হয় তুই অনেক বেশি ক্রাইম পেট্রোল দেখিস, তাই তোর মনে এত সন্দেহ। আমি এসব কথা সন্দেহ করে বলছি না। রজতের কোর্টের বাইরে একটা রেস্টুরেন্ট আছে, আর সেখানে তোর স্বামীকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রজত অনেকবার দেখেছে। এর মানে রবি আমাকে ঠকালো? চম্পা, আমি তোর বান্ধবী বলে বলছি, খুব বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই রবিকে ডিভোর্স দিয়ে দিস। আজকাল লোকেরা গার্লফ্রেন্ডের জন্য নিজের স্ত্রীকে খুনও করে ফেলে। হ্যাঁ রে স্বপ্না, আমাকেও মনে হয় ডিভোর্স নিতে হবে। আচ্ছা,